আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আমি আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীবৃন্দ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে এখানে শুরু করছি আজকের আলোচনা। দ্য কোয়েশ্চেন নাম্বার 5। এর আগে আমি প্রথম পর্বে আরও 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এইটি দ্বিতীয় পর্বে প্রথম অর্থাৎ পঞ্চম প্রশ্ন। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দ্য বক্স উইথ দ্য রাইট ফর্ম। বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে বিকাম, টেন্ড, হ্যাজ, ক্রিয়েট, চেঞ্জ, বি, হেল্প, ডু, গো, বিকাম, অর্থাৎ এই যে ভার্বগুলো আমি পড়লাম এগুলো সবগুলোই V1-এ রয়েছে। এখন তোমরা এইটিকে এই ঘটনা প্রাসঙ্গিকভাবে ভার্বগুলোর সঠিক আকার তোমরা ব্যবহার করবে। এটিকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আমি গত ভিডিওতে বলেছি যে প্রথমটিতে যদি আমরা দেখি হ্যাজের পরে কি হবে? হ্যাজের পরে V3 হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে হবে V3। তাহলে এখানে হয় যে হ্যাজের পরে চেঞ্জড, অর্থাৎ এই যেখানে চেঞ্জ ছিল V1, এটির V3 হলো চেঞ্জড। কেন হলো? যে হ্যাজ আছে এই জন্য চেঞ্জড। তোমরা যখনই পরীক্ষায় লিখবে তখন কিন্তু এটি খেয়াল করবে তুমি হ্যাজের পরে হ্যাডের পরে V3 লিখলে কিনা। এবার দ্বিতীয়টি দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ গ্র্যাজুয়ালি। এখানে দেখো এখানে ইজ আছে, গ্র্যাজুয়ালি আছে। তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করবে, সাধারণত এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু যদি এটি কাজটি চলমান বোঝায় এবং সাবজেক্ট দ্বারা কাজটি হয় তাহলে কিন্তু এটা ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি। আর যদি প্যাসিভ হয় তাহলে V3 হবে। এবার সি নাম্বার দেখো, ইট সাবজেক্ট, ইট ড্যাশ টু কমিউনিকেট ইজিলি। এটি কিন্তু সমসাময়িক, তাই এখানে V1 হবে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে এজ যুক্ত হবে। তাহলে এখানে আসলো হেল্পের সাথে হেল্পস। ইট হেল্পস টু কমিউনিকেট ইজিলি। ইট হেল্পস টু কমিউনিকেট ইজিলি। এবার ডি নাম্বার আবার দেখো, দ্য ইন্টারনেট হ্যাজ, এখানেও কিন্তু হ্যাজের পরে এখানে V3 হবে, অর্থাৎ এখানে ক্রিয়েটেড। দ্য ইন্টারনেট হ্যাজ ক্রিয়েটেড মাস ইন্টারেস্ট ইন রিসেন্ট ডেজ। আমরা যদি ই নাম্বার দেখি এখানেও কিন্তু হ্যাজের পরে V3 হবে। ইট হ্যাজ ড্যাশ এ ভেরি পাওয়ারফুল মিডিয়াম। ইট হ্যাজ বিকাম, দেখো এখানে বিকামের, এখন বলতে পারো যে স্যার বিকাম তো যা ছিল তাই রয়েছে। হ্যাঁ, তোমরা জেনে থাকবে বিকামের V2 হচ্ছে বিকেম আর V3 কিন্তু বিকাম। তাই এটি মনে হচ্ছে চেঞ্জ হয়নি, কিন্তু না, এটি V1 এবং V3 যেহেতু এক, তাই এটি V3 হিসেবে বসেছে। এফ নাম্বার দেখো, ইট ড্যাশ সাম অ্যাবিউজ টু। এখানে আছে হওয়া অর্থে হ্যাজ হতে পারে, ওই ক্ষেত্রে হ্যাজের সাথে কিন্তু আর কোনো অতিরিক্ত এজ যুক্ত হবে না। এই হ্যাভ, হ্যাজ এগুলো কিন্তু যা আছে তাই থাকবে। এখানে হোক থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটি, না হয় প্লুরাল, এটি কোনো, হ্যাঁ প্লুরাল হলে তবে এখানে হ্যাভ হবে আর সিঙ্গুলারে হ্যাজ হবে। নাওয়াডেজ স্পেশালি দ্য টিনেজার্স ড্যাশ টু এনজয়। দেখো এখানে V1 হবে, টেন্ড টু এনজয়। টেন্ড এটি V1, এখানে টিনেজারের সাথে এস আছে তাই এটি প্লুরাল, এখানে কিন্তু আর এস যুক্ত হয়নি। এবার অ্যান্ডের পরে দেখো, তোমরা জেনে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় অ্যান্ডের পরে সাবজেক্টের প্রয়োজন হয় না, যদি দুইটি ক্লোজের সাবজেক্ট এক হয়। তাহলে এখানে টিনেজার্স, এখানে কিন্তু সেইটি হবে, তাই সাবজেক্ট। তাহলে এখানে ডুর সাথে এস বাই এস যুক্ত হলো না, কারণ এখানে সাবজেক্টটি প্লুরাল। তাহলে অ্যান্ড ডু মেনি ইমোরাল টাস্ক। দাস দে ড্যাশ অ্যাওয়ে। দে, দেখো দে সাবজেক্ট দে, এখানে ভার্বের সাথে এস হবে না, দে গো অ্যাওয়ে ফ্রম দেয়ার স্টাডি। এই যে এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত,
এখানে কিন্তু সাবজেক্ট একই রয়েছে, তাই এখানে এই যে দে বোঝাবে, এজন্য ভার্বের সাথে এস যুক্ত এখানেও হবে না, কারণ সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখানে হবে দে আর মোরালি ডিগ্রেড। হ্যাঁ, এখানে আরেকটু জেনে রাখো, এম ইজ আর, এখানেও কিন্তু ভার্বের এখানে কিন্তু এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এম ইজ আর এবং তোমার হ্যাভ হ্যাজ এগুলোর সাথে কিন্তু আর যুক্ত, আর যেহেতু এখানে দে প্লুরাল, তাই এখানে আর হলো। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, অ্যামিজার যুক্ত করবে যখন দেখবে সাবজেক্টের পরে গ্যাপ এবং তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, সেখানে অ্যামিজার বা ওয়াজ আর এখানে ব্যবহৃত তোমরা করবে। কোশ্চেন নাম্বার 6, বক্সের ওয়ার্ডগুলো দেখো, ডিপেন্ড, টেক, বি, মুভ, রিগেইন, ওয়েট, রিকভার, মেক, গো, ডু। এই ভার্বগুলো সবই V1-এ রয়েছে। আমরা এখন যে টেক্সট অনুযায়ী আমরা ভার্বগুলোকে রাইট ফর্মে ইউজ করব। তোমরা একটা জিনিস খেয়াল করবে, দেখবে যে যে প্যাসেজটি বলা হয়েছে, যে টেক্সট বলা হয়েছে এখানে তোমরা দেখছো, সেই টেক্সট এটা V1 কিনা, অর্থাৎ বর্তমানের বা সমসাময়িক ঘটনা কিনা, অথবা এটা অতীত ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে কিনা। যদি সমসাময়িক হয় তাহলে তোমরা V1 ব্যবহার করবে। তাহলে এখানে দেখো, প্রথমে এ প্রভাব একটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এর যুক্ত হবে, অর্থাৎ গোজ হবে। এখানে গোর সাথে এর যুক্ত, গোজ। এ প্রভাব গোজ দ্যাট, টাইম অ্যান্ড টাইট, এখানে কিন্তু সাবজেক্টিভ প্লুরাল, তাই যে ভার্ব হবে তার সাথে এর যুক্ত হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়েট ফর নান। Since the dawn of civilization, টাইম এটি যেহেতু চলমান, তাহলে V1-এ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এখানে এম ইজ আর এর সাথে আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার টাইম যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজ মুভিং, দ্য টাইম ইজ মুভিং। ইট গোজ অন অ্যান্ড অন, ইট ড্যাশ এনি রেস্ট। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু তোমাকে নট বসাতে হবে, নট কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। তাহলে এখানে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং এটি যেহেতু V1, তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে। ইট ডাজ নট টেক এনি রেস্ট। জেনে রাখবে, নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া ব্যবহৃত হয় না। V1-এ ডু, B1-এর সাথে শেষ হলে ডাজ ইত্যাদি তোমরা ব্যবহার করো। B2-তে ডিড। লস্ট হেলথ মে বি, দেখো মডাল অর্থাৎ ডিফেক্টিভ ভার্বের পরে যদি বি থাকে তাহলে কিন্তু এর পরবর্তীতে V3 বসে। আর যদি এটি দ্বারা সাবজেক্ট দ্বারা কাজ হয় তাহলে আইএনজি বসে। তাহলে এখানে কিন্তু লস্ট হেলথ এইটি কাজ হচ্ছে না, তাই মে বির পরে V3 হবে। মে বি রিগেইনড বাই মেডিসিন অ্যান্ড প্রপার কেয়ারিং অ্যান্ড নার্সিং। লস্ট ওয়েলথ বাই ডিন্ট অফ হার্ড লেবার, বাট লস্ট টাইম ক্যান নট বি, এখানেও কিন্তু V3 হবে। ক্যান নট বি রিগেইনড বাই এনি মিনস। সাকসেস ইন লাইফ ড্যাশ অন, এখানে সাবজেক্ট হচ্ছে সাকসেস, তাহলে এইটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এর যুক্ত করতে হবে, অর্থাৎ ড্যাশ অন। ডিপেন্ডের সাথে এর যুক্ত যদি করি, ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম ইফ উই ড্যাশ এ প্রপার ডিভিশন অফ আওয়ার টাইম। ইফ উই প্লুরাল নাম্বার, তাই এখানে ভার্বের সাথে যুক্ত হবে না। ইফ উই মেক এ প্রপার ডিভিশন অফ আওয়ার টাইম অ্যান্ড ড্যাশ আওয়ার ডিউটিস। দেখো এখানে কিন্তু অ্যান্ডের পরে সাবজেক্ট উই হবে, তাই এখানে যে ভার্ব হবে তার সাথে যুক্ত হবে না। অ্যান্ড ডু আওয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি উই ড্যাশ শিওর টু রিচ। এখান থেকে শিওর যেহেতু অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এখানে এম ইজ আর হবে, তাহলে উই এর পরে হয় আর। উই আর শিওর টু রিচ। এটি আবার বলছি আমি, যখন তুমি দেখবে সমসাময়িক ঘটনায়
গ্যাপের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এখানে এম ইজ আর। সাবজেক্ট যদি আই হয় তাহলে এম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর যদি প্লুরাল হয়, এটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, তাহলে সেখানে আর হবে। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব। এখানে ভার্বগুলো দেখো, মুভ, মেক, স্যাটিসফাই, নো, সি, ওয়ান্ট, ক্রাউন্ড, হ্যাভ, ব্রিং, ইন্সপায়ার। কিন্তু ক্রাউন্ড কিন্তু এটি V3 হিসেবেই রয়েছে, আর বাকি সবগুলো V1। এবার আমরা যদি প্যাসেজটি দেখি, ম্যান ড্যাশ আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ, এইটিও সবসময়ের জন্য হয়ে থাকে, তাই এখানেও V1 ব্যবহার করতে হবে। ম্যান ড্যাশ আসে অর্থে, যদি আসে বোঝায় তাহলে হ্যাভ বা হ্যাজ বসে। ম্যান যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে হ্যাজ। ম্যান হ্যাজ আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ। হি ইজ নেভার ড্যাশ, দেখো আমি আগেই বলেছি এম ইজ আর এর পরে V3 বসে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বি ভার্বের পরে V3 বসে, তাহলে হি ইজ নেভার ড্যাশ, তাহলে এখানে যে ভার্বটি হবে তার V3, এখানে স্যাটিসফাইয়ের V3 লিখতে হবে, হি ইজ নেভার স্যাটিসফাইড। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। হ্যাজের পরে আবার এখানে জেনে রাখো V3 হবে, হি হ্যাজ নোন অ্যান্ড সিন। দেখো নোন অ্যান্ড সিন, এখন তুমি যদি এটি মনে রাখতে না পারো, আরেকটি দেখো, অ্যান্ডের পরে যদি V3 থাকে, অ্যান্ডের আগেও সেই ভার্বটি V3 হবে, কারণ অ্যান্ডের আগে পরে সমজাতীয় ওয়ার্ড বসে। হি ড্যাশ টু আন্ডারটেক, হি এখানে V1 হবে, দেখো হি ওয়ান্ট, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ান্টের সাথে এর যুক্ত হলো। হি ওয়ান্টস টু আন্ডারটেক ডিফারেন্ট রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস প্রজেক্টস। ভেরি অফেন হিজ অ্যাটেম্পটস, দেখো এখানে অ্যাটেম্পটস হচ্ছে সাবজেক্ট, হিজ অ্যাডজেক্টিভ, হিজ অ্যাটেম্পটস, এখানে যে ভার্ব হবে V1 হবে, অর্থাৎ এর সাথে কিন্তু কোনো এস বা ইয়ে যুক্ত হবে না, কারণ নাউনটি এখানে প্লুরাল। হিজ অ্যাটেম্পটস ড্যাশ নো সাকসেস, তাহলে হিজ এখানে রয়ে গেছে, দেখো আমি পরের লাইনে চলে গেছিলাম। হি ওয়ান্টস টু নো মোর অ্যান্ড সি মোর, দেখো এখানে দেখো ওয়ান্টস টু মোর, ওয়ান্টস টু নো মোর, এ দেখো টুর পরে দেখো V1 হবে, টুর পরে V1 অ্যান্ড মোর অ্যান্ড, এখন অ্যান্ডের আগে যেহেতু এটি V1 ছিল, এখানে কিন্তু V1ই হবে, অ্যান্ড সি মোর। দিস কিউরিওসিটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এর যুক্ত হলো। দিস কিউরিওসিটি ইন্সপায়ার্স হিম টু আন্ডারটেক ডিফারেন্ট রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস প্রজেক্ট। ভেরি অফেন হিজ অ্যাটেম্পটস, এখানে যে ভার্ব ব্রিং তার সাথে এর যুক্ত করতে হবে। না এখানে এর যুক্ত হবে না, অ্যাটেম্পটস আগেই বলেছিলাম, এটি কিন্তু প্লুরাল, তাই এখানে ব্রিং এর সাথে এর যুক্ত হবে না। হিজ অ্যাটেম্পটস ব্রিং নো সাকসেস, বাট সামটাইমস হি ইজ ড্যাশ উইথ সাকসেস। হি ইজ ক্রাউন্ড, এখানে ক্রাউন্ড কেন হলো, অর্থাৎ এইটি কিন্তু প্যাসিভে বসেছে, হি ইজ ক্রাউন্ড উইথ সাকসেস। এখন প্যাসিভে যখন হবে তখন কিন্তু এম ইজ আর ওয়াজারের পরে V3 হয়, তাহলে হি ইজ ক্রাউন্ড উইথ সাকসেস, অর্থাৎ সাকসেস সফলতাকে কিন্তু ক্রাউন্ড করেছিল। দিস সাকসেস ড্যাশ হিম রেডি, দিস সাকসেস এটি সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এর যুক্ত করতে হবে, মেক্স হিম রেডি, মেকের সাথে এর যুক্ত হলো, মেক্স হিম রেডি ফর নিউয়ার অ্যাডভেঞ্চার্স। ইন দিস ওয়ে আওয়ার সিভিলাইজেশন ইজ, দেখো এখানে আবার ইজ রয়েছে, এখন ইজের পরে তোমার অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে, ইজ মুভিং, আর যেহেতু এটি কন্টিনিউয়াসলি হচ্ছে, অর্থাৎ আওয়ার সিভিলাইজেশন ইজ মুভিং, তাই ভার্বের সাথে এর যুক্ত হলো। এখন ভার্বের সাথে এর যুক্ত হলে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, আর V3 হলেও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এখন আওয়ার সিভিলাইজেশন ইজ মুভিং, অর্থাৎ কাজটি চলমান, তাই এখানে ভার্বের সাথে এর যুক্ত হলো। এবার আমরা এই ভিডিওর সর্বশেষ প্রশ্নটি এটা দেখব। এখানে দেখো বক্সের ওয়ার্ডগুলো দেখো, কন্টিনিউ, তারপর স্টপ, এনগেজ, রিন,
কিন্তু রিগেইন না ঋণ, রাজত্ব করা, ট্রাভেল, প্রিচ, প্রসপার, আন্ডারস্ট্যান্ড, ট্রাম্প, টেল। এখানে কিন্তু প্রতিটি ওয়ার্ডে V1, তাহলে আমাদের এটিও আমাদের টেক্সট অনুযায়ী সঠিক ভার্বটি বসাতে হবে। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, এইটিও কিন্তু সবসময় হয়ে থাকে, তাই এইটিও আমরা V1-এ ব্যবহার করব। ট্রুথ অলওয়েজ, এখানে দেখো ট্রুথ সাবজেক্ট, তাই আমি যে ভার্ব ব্যবহার করব তার সাথে এস যুক্ত করতে হবে। তাহলে এখানে আসবে ঋণের সাথে এস, রিনস, ঋণ অর্থ রাজত্ব করা, ঋণ অর্থ রাজত্ব করা। ট্রুথ অলওয়েজ রিনস ইন দ্য ওয়ার্ল্ড। ফলসুড মে, দেখো মেয়ের পরে V1 হয়, মেয়ের পরে মেয়ে যখন তোমার এই আমি ওয়ার্ডগুলো বলি, মডাল ভার্ব যাকে বলা হয় তার আরেকটি নাম হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। শ্যাল, উইল, ক্যান, মে, কুড, মাইট, শুড, উড, এই যে এই মডাল ভার্বগুলো রয়েছে, এগুলোকে পরে যে আমরা ভার্ব বসাবো তার সাথে তা V1 হবে। তাহলে ফলসুড মে ট্রাম্প, অর্থাৎ ট্রাম্প অর্থ বিজয়ী হওয়া, ফর দ্য টাইম বিং। দোজ হু আর, দেখো দোজ হু আর, এটি প্যাসিভও যদি ধরো তাহলে V3, যদি ধরো অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ হয় তাও এখানে V3 আসবে, যে ভার্ব বসবে। দোজ হু আর ড্যাশ ইন, এখানে এনগেজের সাথে ইডি যুক্ত হবে, এনগেজড ইন। দোজ হু আর এনগেজড ইন, ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের উপরে তুমি যে ভার্ব বসাবে সেটি কিন্তু V3 হবে। প্রিপোজিশনের উপরে যে ভার্ব বসাবে, তার সাথে আইএনজি যুক্ত হবে, প্রিপোজিশন V3 নয়। দোজ হু আর এনগেজড ইন, এবার এখানে আসবে প্রিচ, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্রিচিং। অর্থাৎ তুমি জেনে রাখবে প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্য ট্রুথ আর রেসপেক্টেড বাই দ্য পিপল। দোজ হু ফিল ইন্টারেস্টেড ইন, যে আবার ইন রয়েছে প্রিপোজিশন, তাহলে এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো এখানে হবে টেলিং লাইস, দোজ হু আর ইন্টারেস্টেড ইন টেলিং লাইস ক্যান নট প্রসপার ইন লাইফ। দে মে আরেকটি মডাল ভার্ব, অর্থাৎ ডিফেক্টিভ ভার্ব, এরপরে V1 হবে। দে মে প্রসপার সিমিংলি, বাট দে ক্যান নট, ক্যান মডাল ভার্ব, তারপরে V1 হবে। দে ক্যান নট ড্যাশ অল দ্য টাইম, দে ক্যান নট কন্টিনিউ অল দ্য টাইম। এরপরে দেখো সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ উড প্রিচ দ্য ট্রুথ, হি ট্রাইড টু মেক পিপল, অর্থাৎ মেকের পরে যদি আরেকটি ভার্ব বসে সেটি কিন্তু বেয়ার ইনফিনিটিভ, মেক পিপল আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু টু ব্যবহার করার প্রয়োজন নেই, টু আন্ডারস্ট্যান্ড হবে কিন্তু টু ব্যবহারের প্রয়োজন নেই। হোয়াট ওয়াজ গুড ফর দেম, হি ওয়াজ ড্যাশ বাই, দেখো ওয়াজ আমি আগেই বলেছি যদি প্যাসিভ হয় তাহলে এম ইজ আর ওয়াজের পরে V3 হবে। তাহলে হি ওয়াজ ড্যাশ বাই দ্য, হি ওয়াজ ট্রাভেলড, ট্রাভেলের সাথে নিযুক্ত হলো, হি ওয়াজ ট্রাভেলড বাই দ্য পাওয়ারফুল পিপল। ইয়েট হি নেভার, এবং এই যে এই কথাটুকু দেখো এখানে এই সক্রেটিসের পরে যে কথাটা বলা হয়েছে এটি কিন্তু অতীত ঘটনা, আর এর আগে ছিল কিন্তু সমসাময়িক, অর্থাৎ সবসময় ঘটে থাকে, এটুকু অতীত ঘটনা, তাই কিন্তু এখানে আমরা মূল ভাবটাকে V2 কিন্তু ব্যবহার করতেছি। এখানে ট্রাইড ছিল V2, ওয়াজ ছিল V2, আর হি নেভার এখানে যে ভার্ব হবে সেইটিও কিন্তু V2-তে ব্যবহার করতে হবে। হি নেভার স্টপড, হি নেভার স্টপড টেলিং গুড থিংস। আমি এটা আরেকবার বলছি, দেখো কতটুকু V1। ট্রুথ অলওয়েজ রিনস, ঋণের সাথে এস হলো কারণ ট্রুথ হলো সাবজেক্ট, এটি V1 সিঙ্গুলার। ইন দ্য ওয়ার্ল্ড ফলসুড মেয়ের পরে এখানে V1 লিখতে হবে কারণ মে হচ্ছে একটি ডিফেক্টিভ ভার্ব। V1 হলো টাইম বা দ্য টাইম বিং। দোজ হু আর এনগেজড, এখানে প্যাসিভ ফর্মে রয়েছে, তাই প্যাসিভ ফর্মে থাকলে এম ইজ আর এর পরে V3 হয়। প্যাসিভ ফর্ম কখন হয়, যখন সাবজেক্ট দ্বারা কাজটি সম্পন্ন না হয়। আর ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাই প্রিজের সাথে আইএনজি যুক্ত হলো। দ্য ট্রুথ আর রেসপেক্টেড বাই দ্য পিপল, দোজ হু ফিল ইন্টারেস্টেড ইন প্রিপোজিশন, তাই যেই ভার্ব বসলো তার সাথে আইএনজি বসলো, অর্থাৎ টেলের সাথে আইএনজি যুক্ত হলো। লাইস ক্যান নট প্রসপার ইন লাইফ, দে মে একটি ডিফেক্টিভ ভার্ব, তারপরে V1 হলো প্রসপার। সিমিলারলি বাট দে ক্যান নট, কেন একটি মডাল ডিফেক্টিভ ভার্ব, এরপরে কন্টিনিউ, V1 হলো অল দ্য টাইম।
কিন্তু অথবা সক্রেটিস যেহেতু অতীতের একজন আগেকার লোক ছিলেন, তাই তার ঘটনাটা কাজগুলো সম্পূর্ণ V2-তে এখানে লিখতে হবে। তাহলে হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, এটি এখন বলতে পারো যে স্যার এটি কেন V1 হলো, এখানে হচ্ছে ইনফিনিটিভ, যে ইনফিনিটিভ এখানে না লিখলে হবে, অর্থাৎ মেকের পরে যদি এখন ইনফিনিটিভ বসে সেখানে টু লিখতে হয় না। হোয়াট ওয়াজ গুড ফর দেম, হি ওয়াজ ট্রাভেলড, অর্থাৎ এখানে ওয়াজের পরে V3 বসার কারণ এটি প্যাসিভ ফর্মে রয়েছে। হি ওয়াজ ট্রাভেল, তাকে ট্রাভেল মানে কি ঝামেলা পড়ে, তাকে ঝামেলা ফালানো হয়েছিল। ট্রাভেল নাউন, এটিকে ভার্ব বানানো হয়েছে এখানে। হিজ ট্রাভেল বাই দ্য পাওয়ারফুল পিপল, ইট হি নেভার স্টপড, এটিও V2 হলো, কারণ এটি অতীত ঘটনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমাদের পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তার উপকৃত হতে পারে। অবশ্যই কোনো জিনিস না বুঝলে কমেন্ট করবে, আমি তোমাদের সেটি ডেসক্রিপশনে বলার চেষ্টা করব বা মেসেজ বলার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমি এই ভিডিও থেকে এখনই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।